হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে ৩২,০০০ মামলা পুনরায় মেনশন হলো কলকাতা হাইকোর্টে। নতুন করে ৩২,০০০ চাকরি বাতিল মামলাটি শুনানির জন্য মেনশন হলো। মেনশন করলেন পিটিশনারদের তথা প্রিয়াঙ্কা নস্করের মতো আরেকটি পক্ষের আইনজীবী। তো মেনশনের সময় কি কি কথোপকথন ঘটলো, কি কি মন্তব্য করলেন বিচারপতি, পিটিশনারদের পক্ষ থেকে কি কি মন্তব্য তারা করলেন, কবে এই মামলাটির শুনানির জন্য উঠতে পারে কলকাতা হাইকোর্টে এবং বিচারপতি কি নির্দেশ দিলেন, বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন বিস্তারিত আমরা জেনে নিই এই ৩২,০০০ চাকরি বাতিলের যে মামলা, সেই মামলা মেনশনের সময় কি কি ঘটনা ঘটেছে। আজ অর্থাৎ ২৩শে সেপ্টেম্বর ২০২৪ তারিখে কলকাতা হাইকোর্টের ৮ নম্বর কোর্টরুমে মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন এবং মাননীয় বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে এই ৩২,০০০ চাকরি বাতিলের মামলাটি মেনশন হলো। মেনশন করলেন ম্যাট ৮৯০ এর পক্ষ থেকে একটি ক্যান, যারা সংযুক্ত হয়েছিলেন, ক্যান ফাইল হিসেবে যুক্ত হয়েছিলেন যারা, তাদের পক্ষ থেকে আজ এই কোর্টরুমে এসে তারা মেনশন করালেন এই মামলাটিকে শুনানি করানোর জন্য। তো পিটিশনারদের পক্ষ থেকে সাবির আহমেদ নামক একজন লয়ার, তিনি আজ মেনশন করিয়েছেন। তো মিস্টার আহমেদ পিটিশনারদের লয়ার, তিনি আজ কোর্টরুম বসার সঙ্গে সঙ্গে ফার্স্ট আওয়ারেই তিনি একদম প্রথমে সবার এই ৩২,০০০ চাকরি বাতিলের মামলাটি মেনশনের জন্য উত্থাপন করেন। তিনি বলেন, মাই লর্ড, আমি একটি ম্যাটারকে মেনশন করাতে চাই। যে মামলাটি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয় এবং সুপ্রিম কোর্ট সেই মামলাটিকে পুনরায় আবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ফিরিয়ে দেয় এবং তিনি বলেন এই মামলাটি শুনানি করিয়েছে ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্ট, তারপর ফিরে আসে ডিভিশন বেঞ্চে। এরপর পিটিশনারের লয়ার মিস্টার আহমেদ তিনি বলেন, মাই লর্ড, এই মামলাটিকে ৩২,০০০ চাকরি বাতিলের এই মামলাটিকে ইতিপূর্বেই কয়েকবার মেনশন করানো হয়েছে, কিন্তু এই মামলাটি লিস্টে আসছে না বা লিস্টে শুনানি করানোর জন্য কোনো রকম ভাবে লিস্টেড হচ্ছে না। তো বিচারপতি প্রশ্ন করেন যে এটা কখন অ্যাকসেপ্টেড হয়েছে। তো লয়ার বলেন 8 জুন। বিচারপতি বলেন হোয়াট? পিটিশনারের লয়ার বলেন, মাই লর্ড, ইতিপূর্বেই কয়েকবার মেনশন করানো হয়েছে কিন্তু শুনানির জন্য লিস্টেড হয়নি। এবং তিনি সেই সঙ্গে বলেন, মাই লর্ড, ইতিপূর্বে যে অর্ডারটি দেওয়া হয়েছে সেই অর্ডারটি একবার পড়ে দেখবেন। তো বিচারপতি এরপর সব থেকে গুরুত্বপূর্ণ মন্তব্য তিনি করেন। তিনি বলেন যে এই ম্যাটারটাকে নিয়ে আমরা ইতিপূর্বে বার কাউন্সিলের সঙ্গে আলোচনা হয়েছে, সেখানে আমরা জানিয়েছিলাম যে ৪৮ ঘন্টার মধ্যে এই মামলাটিকে মেনশন করানোর জন্য, কিন্তু এতদিন পর্যন্ত হয়ে গেল এই মামলাটিকে কোনো রকম ভাবে লিস্টে আনা হয়নি। তো ৮ই জুন যদি মামলাটা মেনশন হয়, তার এরপর কেন আসেননি, এমন প্রশ্ন করেন বিচারপতি। যখন আপনারা দেখছেন যে মামলাটি লিস্টেড হয়নি, তারপরে কেন আসেননি? তো লয়ার বলেন যে আমরা এখন এসেছি মামলাটিকে মেনশন করাতে। বিচারপতি বলেন, আপনারা এখন এসেছেন, এতদিন কেন আসেননি? আপনারা ৮ই জুন এই মামলাটিকে মেনশন করিয়েছেন, সেটা অন্য কোনো বেঞ্চে করিয়েছেন হয়তো। তখন পিটিশনের লয়ার তিনি বলেন, মাই লর্ড, এই বেঞ্চেই মেনশন করানো হয়েছে। বিচারপতি বলেন, কখন আপনারা মেনশন করিয়েছেন? তো বিচারপতি বলেন যে 15 জুলাই অফ ডিটারমিনেশন ডেট। তো এরপরও আইনজীবী বলেন যে আমরা এই মামলাটিকে মেনশন করাতে চাই আজ। তো বিচারপতি বলেন যে আপনারা আপনাদের নাম্বারটা দিন, আমি দেখব। তো বিচারপতি বলেন যে গিভ দ্য নাম্বার, আই ডোন্ট নো, অর্থাৎ মামলার নাম্বারটিকে তারা দিতে বলেন, কিন্তু কি হবে, শুনানি করানোর জন্য লিস্টেড হবে কি হবে না বা বিস্তারিত তিনি সে বিষয়ে বললেন যে আই ডোন্ট নো। তো যাই হোক, শেষ পর্যন্ত এই মামলাটি ৩২,০০০ চাকরি বাতিলের মামলাটি মেনশন করাতে পারলেন পিটিশনারের আইনজীবী সাবির আহমেদ মহাশয়। এবং বিচারপতি সব থেকে আবার গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন, ইউ হ্যাভ নোটিস টু অল, সমস্ত ক্যান্ডিডেটকে তিনি নোটিশ দেওয়ার জন্য নির্দেশ দিলেন। অর্থাৎ এই মামলার যারা পিটিশনার থেকে শুরু করে রেসপন্ডেন্ট বা অ্যাপিল্যান্ট পক্ষ যারা রয়েছেন প্রত্যেককে, অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ, তাদেরকে নোটিফিকেশন দিতে হবে। তার পাশাপাশি এই মামলার সঙ্গে যারা শিক্ষক শিক্ষিকারা জড়িয়ে রয়েছেন, ৩২,০০০ যে সমস্ত শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের অ্যাডভোকেটদেরকেও নোটিশ সার্ভ করার নির্দেশ দিলেন। তার পাশাপাশি প্রিয়াঙ্কা নস্কর, তাদেরকেও নোটিশ সার্ভ করার নির্দেশ দিলেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই ৩২,০০০ চাকরি বাতিলের এই মামলাটি ইতিপূর্বেই কয়েকবার শুনানির জন্য কয়েকবার মেনশন করানো হয়েছিল, কিন্তু মামলাটি কেন লিস্টেড হচ্ছে না বা শুনানির জন্য উঠছে না, তা কিন্তু ইতিপূর্বে বোধগম্য হচ্ছে না। কেননা এই মামলার মূল পিটিশনার বা মূল রেসপন্ডেন্ট এই মুহূর্তে রয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো প্রাথমিক শিক্ষা পর্ষদ এই মামলাটি নিয়ে কি ভাবছে, তারা কেন মেনশন করাচ্ছে না বা তারা কেন এই মামলাটির শুনানির জন্য এগিয়ে আসছে না, এই হয়তো তার কারণের জন্যই, প্রাথমিক শিক্ষা পর্ষদ যেহেতু এগিয়ে আসছে না তার কারণের জন্যই হয়তো এই মামলাটি শুনানির জন্য উঠছে না। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আবার নতুন করে মেনশন হলো, তাহলে কি মামলাটি আবার লিস্টেড হবে? তো মাননীয় বিচারপতি যেভাবে দেখলাম যে তিনি যেভাবে কথা বলছিলেন, তাতে করে মনে হচ্ছে যে এবার কিন্তু এই মামলাটিকে লিস্টেড হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এটা সপ্তাহের একদম শুরু, সুতরাং এই সপ্তাহের শেষের দিকে গিয়ে কিন্তু এই মামলাটি লিস্টেড হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল। এখন প্রশ্ন হচ্ছে যে কবে শুনানি হতে পারে? তাহলে এরপর পূজা ভ্যাকেশন পড়বে, পূজা ভ্যাকেশনের আগে এই মামলাটি কোনো রকম ভাবে আর শুনানি সম্ভব নয়। তো পূজা ভ্যাকেশনের পরে এই মামলাটি শুনানির জন্য ওঠার সম্ভাবনা তৈরি হবে।
তো দেখা যাক পরবর্তীতে কি কি আপডেট উঠে আসে, সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত এই 32,000 চাকরি বাতিল সংক্রান্ত বা এই সংক্রান্ত বিভিন্ন মামলা বা বিভিন্ন শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে এই চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।